এই জন্য তো বিভিন্ন জনের বিভিন্ন ব্যবসায়ীদের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে যে ভিক্ষা দে। ভিক্ষা তো আর দেয় না, বলে চাঁদা দে, মানে ওইটারে আর কি ভিক্ষার হিসেবে এই মাসালায় নিছে আর কি। ভিক্ষা কে করতে পারবে? যে কাজ করতে পারে না, নিজে চলতে পারে না, ফিরতে পারে না, এ ভিক্ষা করতে পারবে। আরেকটা হচ্ছে যে রক্তপণ আদায় করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ঋণগ্রস্ত হয়ে গেছে, সে ভিক্ষা করতে পারবে, মানুষের কাছে চাইতে পারবে। এখন কোন ঋণই এটা? তাহলে তো আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন করছে, এও তো এক ধরনের ঋণই না, তো ও তো ভিক্ষা করতে পারবে নাকি? এই জন্য তো বিভিন্ন জনের বিভিন্ন ব্যবসায়ীদের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে যে ভিক্ষা দে। ভিক্ষা তো আর দেয় না, বলে চাঁদা দে, মানে ওইটারে আর কি ভিক্ষার হিসেবে এই মাসালায় নিছে আর কি, যে এইটাও তো জায়েজ আছে, খালি নামটা না পাল্টাইছি, তো এইটা দে। কারণ রসুল বলছে যে যেহেতু ঋণই আছে, আমি 1000 কোটি টাকা ঋণ, তো এখন এটা পরিশোধ করতে হইব না, তো কেমনে? এখন টাকা দে আমার, এই সিস্টেমে ভিক্ষা করে আর কি। এইটা এই ঋণই না, ইনজাস্টি প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য হাজার হাজার কোটি টাকা যারা ঋণ নিছে তারা না, তো এই পরিমাণ ঋণ যে সে চলার জন্য, খাবারের জন্য, দৈনন্দিনে চলার জন্য নিছে, এই ঋণ পরিশোধ করতে পারতেছে না, সে চাইতে পারবে, অন্যথায় ভিক্ষা করা যাবে না।